আমি অনেক চেষ্টা করছি আমি এর সাথে সংসার করা। আর আপনারা জিগায়েন যে আমি এর সাথে সংসার করবার লাগে কি না করছি, কিন্তু হ্যাঁ পরকীয়া লিপ্ত হয়ে আর হ্যাঁ মা হ্যাঁ দুজনেই চাইছে না যে আমি সংসারটা করি। এই কারণে আজকে আমার এরকম হয়েছে। প্রতিবাদ করলো যে আর সত্যি কথাই না, এটা মিশা কথা না, আমার সেই না কথা না, সত্যি হয়। আমি যদি কোনো মায়া ফানলে কথা ফায়ালাই বা দেখিয়ালাই আমি যদি হ্যাঁ জিগাই, হ্যাঁ আমার মারধর করে। হ্যাঁ আমার এমন পরিমাণ মারধর করে এলাকার মানে আমরা আডিপাড়ার অনেক মানুষ জন্মা থাকে যে এমন থেকে মারে, হ্যাঁ সংসার করিস না, এমন না হিমন না। হ্যাঁ মা হ্যাঁ সেই দেখো দিন পরে ফেলে তোর আরেকটা বিয়া করামু, তোর আরেকটা বিয়া করামু, তুই আইফোর এরে সাইরা আইফোর। আর হ্যাঁ তো বড় কে করে না, হ্যাঁ আর কথা হইছে আমি নিজের দিকে হ্যাঁ সাইরা দিতাম। আমার এত পরিমাণ যন্ত্রণা দিব যাতে আমি নিজের দিকে হ্যাঁ সাইরা দিই। আমার নিয়ে জানো তোমার এতই ঝামেলা, তাহলে তুমি আমার সাইরা দাও, তোর আমি ছাড়তাম না। প্রশাসনের কাছে বিচার চাই, সুস্থ বিচার চাই। আমার মেয়েরে শরীর আঘাত দিয়া মানে হাত হাত গাল চুল কমর ছাড়াই পড়তো, চুলগুলো কেটে লাইছে, ছড়ি দিয়া আপনার গাল কেটে লাইছে, হাত কেটে লাইছে। একটা শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটার ফাইল চাইলো না, মানে আমার মেয়েরে মাইরই লইব। গত 5/5/2026 তারিখ মিম আক্তার সে আহত অবস্থায় এবং তার চুল কাটা অবস্থায় আমাদের থানায় এসে অভিযোগ জানান যে তার স্বামী সে বিভিন্ন সময় তার কাছে যৌতুকের টাকা দাবি করতো এবং যৌতুক টাকা না দেওয়াতে সে তাকে গত 5/5/26 তারিখ সকালবেলা তাকে চাকু দিয়ে তাকে গুরুতর আঘাত করে, তার গালে, তার হাতে এবং তার চুল কেটে দেয়। এই পরিপ্রেক্ষিতে এজাহারের ভিত্তিতে আমরা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা অতি তড়িৎ গতিতে আসামি গ্রেপ্তার কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচয় করি এবং 12 ঘন্টার মধ্যে আমরা তার নরসিংদী এলাকা থেকে তার অবস্থান নির্ণয় করে শনাক্ত করে এবং নরসিংদী এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে সোপর্দ করা হবে।